হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বিচক্ষণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রিপারেশন নেয়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় এবং সে নিজের নফসের মুহাসাবা করে, নিজের নফসের হিসাব নেয়, আমার কি করা দরকার আর আমি কি করছি সেটার সে মুহাসাবা করে। সে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বোকা এবং নির্বোধ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে পারলৌকিক জীবন সম্পর্কে সে উদাস থাকে, পারলৌকিক জীবনের কথা সে চিন্তা করে না, খাহিসাত অনুযায়ী সে জীবন যাপন করে এবং সে আশায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা অবশ্যই করবেন, কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে নমনীয় হতে হবে। ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু সেই ত্রুটি হওয়ার পরে নমনীয় হওয়া, এটা হচ্ছে বান্দার লক্ষণ, এটা হচ্ছে বান্দার লক্ষণ। ইবলিস ভুল করেছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলা হয়েছিল, সিজদা করেনি। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, তুই সিজদা করলি না কেন? ইবলিস বলছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির ধর্ম হচ্ছে নিম্নগামী আর আগুনের ধর্ম হচ্ছে ঊর্ধ্বগামী। একটা ঊর্ধ্বগামী বস্তু একটা নিম্নগামী বস্তুকে সিজদা করতে পারে না। অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কিয়ামত পর্যন্তর জন্য অভিশপ্ত করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, মাসুম ছিলেন, কোনো পাপ জীবনে করেননি, কিন্তু ছোট্ট কোনো ত্রুটি বিচ্যুতি চুক নবীদের থেকে কখনো কখনো হয়েছে। গাছের ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, আদম তুমি এই গাছের ফল খাবে না, তিনি খেয়ে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে দুনিয়াতে অবতরণ করিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্নাকাটি করেছিলেন। রব্বুল আলামিন তাকে বরগুজিরা বান্দা বানিয়েছেন, তাকে অনেক উচ্চ মাকাম দান করেছিলেন। তিনি নবী,